আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল আনামের ৭১ থেকে ৮০ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল আনামের ৮১ থেকে ৯০ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কি রূপে ভয় করব উহা যা তোমরা শরিক করছো, অথচ তোমরা ভয় করো না। নিশ্চয় তোমরা আল্লাহর সাথে এমন কিছু শরিক করছো যে বিষয়ে আল্লাহ তোমাদের উপরে কোনো প্রমাণ নাজিল করেননি। অতএব দু দলের কোন দল নিরাপত্তা লাভের অধিকারী? বলো যদি তোমরা জ্ঞান রাখো। যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে শিরক মিশ্রিত করেনি তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারা সৎপথ প্রাপ্ত। আমি আল্লাহ এই যুক্তি প্রমাণগুলো ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলাম তার জাতির বিরুদ্ধে। আমি যাকে ইচ্ছা করি তার সম্মান বাড়িয়ে দেই। নিশ্চয় আপনার রব মহাকৌশলী মহাজ্ঞানী। আমি দান করেছি তাকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসহাক এবং ইয়াকুব সবাইকে আমি হেদায়েত দান করেছি। এবং নূহ আলাইহিস সালাম ইতিপূর্বে আমি তাকে হেদায়েত দান করেছি। এবং তার সন্তানদের মধ্য হতে দাউদ, সোলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা এবং হারুন আলাইহিস সালাম। এভাবেই আমি পুরস্কার দান করে থাকি সৎকর্মপরায়ণদেরকে। এবং জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াস সবাই সৎকর্মপরায়ণদের মধ্যে শামিল। এবং ইসমাইল, ইয়াসা, ইউনুস এবং লূত আলাইহিস সালাম সবাইকে আমি অনুগ্রহ দান করেছিলাম সৃষ্টিকুলের উপরে। তাদের পিতাদের মধ্য হতে, সন্তানদের মধ্য হতে, ভাইদের মধ্য হতে আমি অনুগ্রহ দান করেছি এবং তাদেরকে মনোনীত করেছি এবং দেখিয়েছি তাদেরকে সরল পথ। এটি আল্লাহর পথ নির্দেশ বা হেদায়াত। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য হতে তিনি যাকে ইচ্ছা করেন তাকে উহা দান করেন। যদি তারা শিরক করে তবে তাদের সমস্ত আমল ঝরে যাবে। এদেরকে আমি কিতাব, হিকমাত ও নবুয়াত দান করেছি। যদি এরা মক্কাবাসীরা উহা অস্বীকার করে, নিশ্চয় আমি দায়িত্ব প্রদান করেছি উহার অন্য এক জাতিকে, মদিনাবাসীকে, যারা উহার প্রত্যাখ্যানকারী হবে না। এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন। আপনি তাদের হেদায়েতের অনুকরণ করুন। আপনি বলুন, আমার দাওয়াতের জন্য তোমাদের কাছে কোনো বিনিময় দাবি করি না। এটি জগৎবাসীর জন্য উপদেশ ছাড়া আর কিছু নয়।